7.5 ভরি, 7.5 ভরি, ভরি অথবা তোলা দোনোটা সমান, কেউ ভরি বলে কেউ তোলা বলে, মাপ কিন্তু দোনোটার কি সমান। আর রূপার ক্ষেত্রে 52.5, এটা হচ্ছে রূপা, আর এটা হচ্ছে কি স্বর্ণ। এখন আপনার কাছে মনে হইতে পারে আমার কাছে তো স্বর্ণ 7.5 ভরি নেই, আর স্বর্ণ তো আপনার কাছে থাকবে, আপনার ওয়াইফের কাছে থাকবে, ওয়াইফের কাছে তো স্বর্ণ 7.5 ভরি নাই। এই ক্ষেত্রে মাসালা হইল স্বর্ণ 7.5 ভরি না থাকলেও স্বর্ণের সাথে যদি টাকা থাকে, স্বর্ণের সাথে যদি টাকা থাকে তখন কিন্তু স্বর্ণের হিসাব হবে না, তখন হবে রূপার হিসাব। রূপার হিসাব বলতে কি, রূপার বাজার দর হিসাব হবে। স্বর্ণের ক্ষেত্রে অনেকগুলো ক্যারেট আছে, 24 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল গোল্ড বলে, সনাতনী যেটা পুরাতন। 24 ক্যারেটেরটা মনে হয় আমাদের দেশে ওরকম একটা ব্যবহার করে না। 24 ক্যারেট মানে একদম 100তে 100 কি পুরোটাই স্বর্ণ। 22 ক্যারেট মানে 91% মনে হয় স্বর্ণ থাকে, বাকিটা অন্য কিছু থাকে, ক্যারেটের ভিন্নতা থাকে। তো যে কোনো একটা ক্যারেট হিসাব করলে, আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল গোল্ড, যে কোনো একটা ক্যারেট হিসাব করে আপনি ধরেন 22 ক্যারেটের বাজার দর হিসাব করলেন, বাজুস বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক দিনের একটা রেট উঠানামা করে, ওখানে আপনি দেখবেন যে আজকে 22 ক্যারেটের দাম কত আসছে, আজকে 22 ক্যারেটের দাম কত আসছে। এই হিসাবটা কার জন্য? যার কাছে টাকাও নাই, সম্পত্তিও নাই, রূপাও নাই, শুধু কি আছে, স্বর্ণ আছে। এরকম হয়, মহিলাদের কাছে কোনো টাকা থাকে না, মহিলাদের কাছে শুধু স্বর্ণ থাকে, অনেক সময় এরকম হয়। 5 টাকা 10 টাকাও তার হাতে থাকে না, সংসারের সব খরচ স্বামী বহন করে, তো নারীর কাছে কি আছে, শুধু গোল্ড। ওই ক্ষেত্রে আপনি শুধুমাত্র গোল্ডের হিসাব করবেন, 7.5 ভরি হলে তার উপরে কি হবে, যাকাত ফরজ হবে ওই মহিলার ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম আমাদের কাছে এখন কি আছে, স্বর্ণ নাই, বাকি সব আছে, টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্যের জায়গা জমি সব আছে। তো রূপার ক্ষেত্রটা হচ্ছে, রূপার ভিতরেও আপনার 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 24 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, ট্রেডিশনাল সিলভারও আছে, মানে স্বর্ণের যে হিসাব রূপারও একই হিসাব। এই রূপার বাজার দরটাও হিসাব করে নেবেন। আমি দেখলাম যে 6,000 কত টাকা জানি আসে, যেটা ট্রেডিশনাল এই সিলভার যেটা, ওটা ভ্যাট 20% ভ্যাট ছেড়ে দিলে আপনার মনে হয় 4,000 টাকার উপরে, 4,000 টাকার মতো আসে আর কি, মানে এই কি বলে এটারে রূপার। এই 4,000 মনে করেন 4,000, একজন একটু মোবাইলে ক্যালকুলেটর ধরেন, 4,000 ইন্টু 52.5 কত আসে, 2 লাখ। আমি এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বুঝছেন নি? এই 2,10,000 টাকা হচ্ছে জাকাতের নেশাব। 2,10,000 টাকা কি আছে, জাকাতের নেশাব আছে। ম্যাক্সিমাম লোকের কাছে 4-5 লক্ষ টাকা আছে, ম্যাক্সিমাম লোকের কাছে। একজন হতদরিদ্র টাকা জমাইলে তার কাছে 4-5 লক্ষ টাকা থাকে, তাহলে এই হিসাবে অধিকাংশ মানুষের উপরে কি হয়ে আছে, জাকাত ফরজ হয়ে আছে। তাইলে আমরা রূপার হিসাব যদি করি, ট্রেডিশনাল সিলভার যেটা, ওটার হিসাব যদি ধরি, তাহলে কারো কাছে 2,10,000 টাকা আমার হিসাবে, কিন্তু হাটহাজারী মাদ্রাসার ফতুয়ার বোর্ডে দেখলাম যে 2,30,000 টাকা বলছে, অর্থাৎ জাকাতের নেশাবে বছর কত, 2,30,000 টাকা। এই হিসাবটা কি আপনারা বুঝছেন? এবার আসেন জাকাতের হিসাবটা কীভাবে বের করবেন। আমি একদম সরাসরি এই জাকাতের হিসাব ঢুকে গেলাম। আপনি একজন ব্যক্তি, মনে করেন আমাদের ইমাম সাহেবের কাছে স্বর্ণ আছে মনে করেন 2 ভরি, 2 ভরির দাম কত আসে, ধরলাম 4 লক্ষ টাকা। হ্যাঁ, স্বর্ণ। এরপরে ওনার ব্যাংক অ্যাকাউন্টে আছে 2 লক্ষ টাকা। এটা অসম্ভব, ইমাম সাহেবদের ব্যাংক ব্যালেন্স 2 লক্ষ টাকা থাকে না। ব্যাংক ব্যালেন্স আছে কত, 2 লক্ষ টাকা। ওনার মনে করেন একটা বাড়ি আছে, এই বাড়ি থেকে ভাড়া আসে প্রত্যেক বছর ভাড়া আসে মনে করেন 1 লক্ষ টাকা। হিসাব বুঝতেছেন? এরপরে উনি একজনের, ওনার এই ব্যবসাও আছে, ব্যবসার পণ্য টন্য সব হিসাব করে দেখলো ওখানে 3 লক্ষ টাকার মাল আছে, তাহলে 3 লক্ষ। এরপর ওনাকে বললাম যে আপনার আর কোনো টাকা পয়সা আছে? কয় যে হুজুর আমার 1 লক্ষ টাকা আছে, আমি একজনকে ঋণ দিছিলাম, ঋণ দিছিলাম, ওই ঋণের টাকাও কি করা হবে, হিসাব করা হবে। তো 1 লক্ষ টাকা হিসাব বুঝতেছেন নি? আপনারা প্রত্যেকে এভাবেই হিসাব করে জাকাতের টাকাটা দিতে হবে। এখন ওনার এটা কত, ব্যাংক 2 লক্ষ টাকা কোথায় আছে, ব্যাংকে আছে। আমি বললাম যে ওটার উপরে সুদ আছে না? কয় হ্যাঁ আছে। ইসলামী ব্যাংকেও কি আছে, সুদ আছে। তাহলে 2 লক্ষ টাকার সাথে সুদ আসছে 2,40,000 টাকা। ওই 40,000 টাকা আপনি জাকাতের হিসাবের মধ্যে আনতে পারবেন না, কারণ ওই 40 লক্ষ টাকা কি হালাল না হারাম? হারাম টাকার উপরে জাকাত দিলে ইমানই থাকবে না। কথা বুঝছেন? ব্যাংকের অতিরিক্ত সুদ যেটা আসে ওটা বাদ, ওইটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া যে কোনো মানুষকে কি করে দিতে হবে, দান করে দিতে হবে। এবার কত আসছে এখানে দেখেন তো, 4, 5, 6, 7 আর 11 লাখ। ঠিক আছে, হিসাব বুঝতেছেন নাকি? দেখা যায় পিছন থেকে
এবার বললাম যে আর কোনো টাকা পয়সা আছে? কয় না, আর কোনো টাকা পয়সা নাই। এখানে মনে করেন আপনি আপনার মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছেন, ওটাও আসবে। আপনি হজে যাবেন, হজের জন্য টাকা জমাইছেন, ওটাও এখানে আসবে। ওনার বাড়ি আছে 3টা, ইমাম সাহেব বাড়ি আছে কয়টা? 3টা। আমি বললাম যে 3টা কেন? কয় যে 3টার মধ্যে একটাতে আমি থাকি, একটাতে আমার ছেলে থাকে, আর একটাতে আমার মেয়ে থাকে। তাহলে এটার উপরে কি আসবে না? জাকাত আসবে না। কি বলছি বুঝছেন? আসবাবপত্র যেটা আপনি দৈনন্দিন ব্যবহার করেন, এটার উপরে জাকাত আসবে না। আপনার বাড়ি যদি 100টা থাকে, 100টা বাড়ি কেন রাখছেন? ভাড়া দেওয়ার জন্য না। কয় যে এগুলো আমার মেহমান তেমন আসলে থাকবে, তাহলে আপনার ওই বাড়ির উপরে জাকাত আসবে না। আর যদি একটা বাড়ি আছে, একটা বাড়ির 3 তালার মধ্যে কি আছে? ভাড়া আছে, তাহলে ওই ভাড়ার টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। এবার বললাম আর কোনো টাকা পয়সা নাই? কয় না। তো বললাম যে আপনার কাছে কেউ টাকা পায় কি না? কয় যে মসজিদের সভাপতি সাহেবের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম, উনি আমার কাছে 2 লাখ টাকা পায়। তাহলে 11 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা কি হবে? মাইনাস। আপনারা কি বুঝতেছেন? 2 লক্ষ টাকা মাইনাস হওয়ার পরে আছে কত? 9। তাহলে এখন মূল ক্যাশ টাকা কত আছে? 9 লক্ষ টাকা। এবার এই 9 লক্ষ টাকার উপরে জাকাতটা কিভাবে হিসাব করবেন দেখেন। সব কাটসাট করে আছে কত? 9 লক্ষ টাকা। এই 9 লাখ, এটাকে আমরা শরীয়তের ভাষায় বলে 40 ভাগের 1 ভাগ, কিন্তু আধুনিক টার্মে এই শব্দটা বলে 2.5%। 2.5% কীভাবে আপনি বের করবেন? 2.5% শব্দটা আমরা কোথা থেকে পেলাম? 2.5% মূলত যে 40 ভাগের 1 ভাগ, রাসূলের হাদিসটা হচ্ছে যার কাছে 20 দিনার আছে, 20 দিনার আছে, সে যেন অর্ধেক দিনার জাকাত দিয়ে দেয়। তাহলে 20 দিনারে কত? অর্ধেক দিনার। তাহলে 20টা দিনারকে যদি আপনি অর্ধেক অর্ধেক করে করেন, তাহলে কয়টা হয়? 40। 40-এ যদি 1 দিতে হয়, 40কে ডাবল করলে 80, 80তে দিতে হবে 2%, আর আছে 20%, ওটাকে 5। 100%-এ কনভার্ট করলে হিসাবটা তো এভাবে বের হয়। তো 100%-এ নিতে গেলে তখন আসে 2.5%, আর নাহলে 40 ভাগের 1 ভাগ। এখন এই 9 লক্ষ টাকাকে আপনি 100 দ্বারা কী করবেন? 9 লক্ষ টাকাকে আপনি 2.5 2.5% দিয়ে ভাগ দেন। 9 লক্ষ টাকাকে 2.5 দিয়ে ভাগ দিয়েছেন, হ্যাঁ? ভাগ দেওয়ার পরে না 22,500, 22,500। তারপরে এবার 100 দ্বারা কি দেন? গুণ দেন। কত দাঁড়াইতেছে? অথবা 9 লক্ষ টাকাকে আপনি 100 দ্বারা ভাগ দেন। 9 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ দেন, 22,500। এবার এই 2.5 দ্বারা কি দেন? ভাগ দেন, গুণ দেন, পূরণ দেন। 56,250। 56,250, এটা তার কি আসছে? জাকাত আসছে। এটা কি আসছে? হিসাবটা বুঝছেন? আপনারা প্রত্যেকেই নিজেদের হিসাবগুলো এভাবে বের করে নিতে পারবেন। এবার এই জাকাতের টাকা আপনি এমন কোনো মানুষকে দিতে পারবেন না যার খাওয়ানো ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে ফরজ। যেমন আপনার মাতা পিতার ভরণ পোষণ আপনার উপরে কি ফরজ, তাহলে এই জাকাতের টাকা মাতা পিতাকে দিতে পারবেন না, সন্তানকে দিতে পারবেন না, স্ত্রীকে দিতে পারবেন না। তবে হ্যাঁ, খালা, মামি, ফুফু, চাচি, এদেরকে দিলে ডাবল সওয়াব। একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা হইল, আর একটা হচ্ছে জাকাতের টাকা দেওয়ার সওয়াব। তাহলে সরাসরি 2.5% দিয়ে দিয়ে দেন। 22,500, 22,500। আচ্ছা ঠিক আছে। আর আরেক জায়গায় দিলে ডাবল সওয়াব, সেটা হচ্ছে মাদ্রাসায়। মাদ্রাসার যে সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লা বোর্ডিং আছে, এটার মধ্যে দিলে ডাবল সওয়াব। একটা হচ্ছে আপনার জাকাত আদায়ের সওয়াব, আরেকটা হচ্ছে যে দিনের কাজকে, দিনকে সহযোগিতা করার সওয়াব। জাকাতের হিসাবটা আপনারা বুঝছেন নি? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ঠিক আছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার। হ্যাঁ, জমির হিসাব। জমি যদি কেউ ব্যবসার জন্য কিনেন, তাহলে জমির টাকাটাও এখানে অ্যাড হবে। জমি যদি কেউ ব্যবসার জন্য কিনে, যে কোনো সামানা, জমি হোক, ফ্ল্যাট হোক, যে কোনো বিষয় যদি ব্যবসার জন্য কিনা হয়, তাহলে এটা এখানে হিসাব হবে। আর যদি জমিটা উনি কিনছে, উনি বাড়ি করে উনি থাকবে, তাহলে ওটা জাকাতের মধ্যে হিসাব হবে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক।